পটুয়াখালীর বাউফলের ঐতিহ্যবাহী কালাইয়া বন্দরে সরকারি মৌসুমি ফল বিক্রি টল ঘর দখল করে নির্মাণ করা হয়েছে একাধিক দোকান। অভিযোগ রয়েছে, অস্থায়ী ব্যবসা বাণিজ্যের জন্য নির্ধারিত এসব জায়গা সম্পূর্ণ বিনামূল্যের হলেও দোকান প্রতি 25,000 থেকে 50,000 টাকা পর্যন্ত অগ্রিম নেওয়া হচ্ছে। এছাড়া প্রতি মাসে এসব দোকান থেকে আদায় করা হচ্ছে 2 থেকে 3,000 টাকা ভাড়া। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, মনিবুর আলম সোহাগ ওরফে ফল সোহাগ এবং তার সহযোগী জামাল ও জালাল মিয়া এসব দোকান ভাড়া দিয়েছেন। ব্যবসায়ীদের নিয়মিত তাদের কাছেই মাসিক ভাড়া দিতে হচ্ছে বলে দাবি তাদের। অভিযোগের পর কালাইয়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার অবৈধ স্থাপনা 24 ঘন্টার মধ্যে সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেন। তবে নোটিশ দেওয়ার 1 মাস পেরিয়ে গেলেও এখনও সরানো হয়নি এসব দোকানঘর। ফলে সরকারি জায়গা দখলমুক্ত করার নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়েও। দোকানঘর নির্মাণের কারণে সংকুচিত হয়ে পড়েছে মৌসুমি ফল বিক্রির টলঘর। এতে প্রতিদিন খোলা বাজারে ফল বিক্রি করা ক্ষুদ্র ব্যবসায়ীরা জায়গার সংকটে পড়েছেন। তাদের দাবি, দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জায়গাটি দখলমুক্ত করা হোক। এ বিষয়ে বাউফল উপজেলা সহকারী কমিশনার ভূমি সোহাগ মিলু দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কোনো সমস্যা নেই, আমি চলে যাবো। আমি এখানে যে সুযোগ সেই সুযোগে মাল বেশি, আমার কোনো সমস্যা নেই। আমার চার দোকান কোনো ব্যাপার না। আমার বাইকে আমার কোনো সময়, আমি এখানে দোকানদারি করবো। অ্যাডভান্স 25 ভাড়া দিয়েছে। 2,000 টাকা ভাড়া দেন। কাকে দেন এটা? সব ভাই। সোহাগ ভাই, এটা ভাড়া লাগে? কাকে দেন ভাড়া? জালাল মিয়া নাম। কত টাকা নেন মাসে? আগে কত নিত? আর অ্যাডভান্স দিয়েছে কোনো? কত নিচ্ছে অ্যাডভান্স? লাগে কত দেন? কত দেন? কাকে দেন এটা? কে উঠাইছে এটা?